আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যাড্রেনালিন নিয়ে। অ্যাড্রেনালিনটা আসলে একটা হরমোন, উই অল নো দ্যাট, যেটা আমাদের অ্যাড্রেনাল মেডুলা থেকে প্রডিউস হয়। অ্যাড্রেনাল মেডুলা থেকে প্রডিউস হয়, দ্যাট ইজ ট্রু। বাট এটার আরেকটা ইউজও আছে আমাদের বডিতে, সেটা হচ্ছে এটা আমাদের যে সিম্প্যাথেটিক যে নার্ভ এন্ডিংসগুলো রয়েছে সেখানে অ্যাড্রেনালিন বা এটার আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন। এপিনেফ্রিনটা একটা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। সো নিউরো ট্রান্সমিটার, যাহাই এপিনেফ্রিন তাহাই অ্যাড্রেনালিন। সো তাহলে এটা হরমোনের রোলও আছে, নিউরো ট্রান্সমিটারের রোলও আমরা আসলে পাই। সো অ্যাড্রেনালিনের ক্লিনিক্যাল ইউজ আসলে কি? অ্যাড্রেনালিনকে আমরা আসলে দুইটা ক্লিনিক্যাল কন্ডিশনে অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। একটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস, আর একটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। আমাদের এমআরসিপিতে একটা সিনারিও দেওয়া থাকবে, আইদার পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে গেছে এরকম একটা সিনারিও, অথবা পেশেন্ট অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে এরকম একটা সিনারিও। সো এই জায়গাটাতে আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্টের প্রোগ্রাম হচ্ছে আমরা এখানে অ্যাড্রেনালিন দিয়ে থাকি। কিন্তু এই দুইটা কন্ডিশনে অ্যাড্রেনালিন দেওয়ার সিস্টেম দুই রকম। যদি এমন হয় একটা পেশেন্টের অ্যানাফাইল্যাক্সিস ডেভেলপ করেছে, সেখানে অ্যাড্রেনালিন দেওয়ার নিয়ম হচ্ছে IM রুট, এবং এখানে আমাদের ড্রাগের রেশিওটা হবে 1, আমরা হচ্ছে 0.5 ml ড্রাগ দিব ইন্ট্রামাস্কুলার রুটে, ড্রাগের রেশিও হচ্ছে 1:1000। অন দ্য আদার হ্যান্ড, যদি পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করে, সেখানে অ্যাড্রেনালিন দিতে হবে IV রুটে। সেখানে আমরা দিব IV রুটে, এবং এখানে আমরা দুইভাবে এটাকে দিতে পারি। যদি আমরা 1 ml সলিউশন দিই, সেই 1 ml সলিউশনে ড্রাগের রেশিও হবে 1:1000। আর যদি এমন হয় আমরা একটা 10 ml সলিউশন দিচ্ছি, সেখানে আমাদের রেশিও হবে 1:10,000। হিসাবটা খুব সহজ, 1 ml 1000, 10 ml 10,000, 1:1000, 1:10,000। এই রেশিওতে আমাদেরকে ড্রাগটা প্রোভাইড করতে হবে। এখানে দিব IM রুট, এখানে দিব IV রুট, এবং এক্স্যাক্টলি এই ইনফরমেশন থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। এক্স্যাক্টলি কত ml দিব এখান থেকে কোশ্চেন আসবে, এক্স্যাক্টলি রেশিও থেকে কোশ্চেন আসবে। সাধারণত অপশনসগুলো এর মধ্যেই ঘোরাফেরা করতে থাকে। সো অ্যাড্রেনালিনটা এই কন্ডিশনগুলোতে আমরা আসলে এভাবে দিয়ে থাকি। এখানে আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল ইফেক্টস অফ অ্যাড্রেনালিন, এবং অ্যাক্সিডেন্টাল ইনজেকশন থেকে আমি কি করতে পারি। দেখা যাচ্ছে অ্যাড্রেনালিন তো খুব ছোট্ট একটা অ্যাম্পুল, মিস্টেক হতে পারে, দেখা যাচ্ছে একটা দিকে আরেকটা দিয়ে ফেলছি ভুল করে, হসপিটাল এরকম হতে পারে। সো যদি এমন হয় কোনো একটা পার্সনের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালভাবে অ্যাড্রেনালিন ইনজেকশন হয়ে গেছে, হোয়াট উইল হ্যাপেন? সো এটাতে যেটা হয়, দেখো আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, এই ব্লাড ভেসেল আসলে অনেক রকম রিসেপ্টর রয়েছে। কি কি ব্লাড ভেসেলের রিসেপ্টর প্রিডমিনেন্টলি থাকে? আলফা 1 রিসেপ্টর ব্লাড ভেসেলে এটাই সবচেয়ে বেশি থাকে। কিন্তু হ্যাঁ, যেগুলো আমাদের মাসল, যে সকল ব্লাড ভেসেল আমাদের মাসলকে সাপ্লাই দেয়, সেই সকল ব্লাড ভেসেলে আমরা বেটা 2 রিসেপ্টর বেশি পাই। এখন আলফা 1 রিসেপ্টরের সাথে যখন অ্যাড্রেনালিন বাইন্ড করে, তখন কি হয়? অ্যাড্রেনালিন যদি আলফা 1 রিসেপ্টরের সাথে বাইন্ড হয়, তখন ভ্যাসোকনস্ট্রিকশন হয়। আমরা কি পাবো? ভ্যাসোকনস্ট্রিকশন। আর যদি এমন হয় বেটা 2 এর সাথে অ্যাড্রেনালিন বাইন্ড করছে, সেখানে আমরা পাবো ভ্যাসোডাইলেশন। সো আমরা যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টালভাবে যদি অ্যাড্রেনালিন ইনজেক্টেড হয়, মোস্টলি দেখা যাচ্ছে যে আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে ডিজিটাল ইস্কেমিয়া ডেভেলপ করে আঙ্গুলের। এখানে আমরা দেখবো যে আলটিমেটলি এরকম ডিজিটাল ইস্কেমিয়া ডেভেলপ করে। এখন এইটাকে আমাদের অ্যান্টিডোট হিসেবে আমরা তখন ইউজ করি ফেন্টোলামিন। তখন আমরা ইউজ করি কি অ্যান্টিডোট হিসেবে? ফেন্টোলামিন, এবং এটা পরীক্ষায় আসে। তাহলে অ্যাক্সিডেন্টালভাবে যদি অ্যাড্রেনালিন কাউকে দিয়ে ফেলা হয়, সেখানে ফেন্টোলামিন লোকালি আমরা আসলে পুশ করব। লোকালি ইনফিলট্রেট করলে দিস উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিডোট। এখন আমরা আসলে ফিজিওলজিক্যাল ইফেক্টগুলো আনি। দেখো অ্যাড্রেনালিন আমাদের আলফা 1, আলফা 2, বেটা 1, বেটা 2 সব রিসেপ্টরের উপরে আসলে ফাংশন করে। যেখানে যেই রিসেপ্টর আছে সেখানে সেই অনুযায়ী আমি রেসপন্স পাবো। যেমন আমাদের অলমোস্ট পুরো ব্লাড
ভেসেলে আলফা 1 রিসেপ্টর সবচেয়ে বেশি থাকে এবং আলফা 1 রিসেপ্টর আমি দেখবো যে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে। সো আমি এখানে দেখবো যে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা আসলে আমি দেখবো বেড়ে যাচ্ছে এবং আমি দেখবো যে পেশেন্টের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সেটাও আসলে একটু বাড়ে। এই কারণে এই সকল পেশেন্টের ক্ষেত্রে পালস প্রেশার একটু ন্যারো হয়। পালস প্রেশার কী জিনিস? সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুইটার মধ্যে বিয়োগফল। পালস প্রেশার কি? সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এই দুইটার বিয়োগ করলে যা পাবো সেটাই হচ্ছে পালস প্রেশার। সো সাধারণত ন্যারো পালস প্রেশার হতে পারে, এই ঘটনা হতে পারে আলফা 1 রিসেপ্টরের ইফেক্ট। দেখা যাচ্ছে আমাদের স্কিনে দেখবো ভেসো কনস্ট্রিকশন হচ্ছে। সো এগুলো আমরা পাইতে পারি। তারপরে আমরা বেটা 1 বেটা 2 কথা বলছি। যেমন হার্টের দিকে যদি তাকাই, হার্টে কি আছে আমাদের? হার্টে বেটা 1 রিসেপ্টর আছে। সো বেটা 1 রিসেপ্টর যদি অ্যাক্টিভেটেড, আমরা দেখবো যে হার্ট রেট একটু বেড়ে যাচ্ছে। সো হার্ট রেট বেড়ে যেতে পারে। সো এইগুলো হইতে পারে। আরও কিছু ইফেক্ট আছে, সেটা হচ্ছে এটা আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে খুব বেশি বাড়ায় দেয়। অ্যাড্রেনালিন তো একটা সিম্প্যাথোমিমেটিক এজেন্ট, সো এটা আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় দেয়। সো ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স যেটা, সো সেটা আমি পাবো। ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স, সেই রেসপন্সটা আমরা আসলে পাচ্ছি। এর পাশাপাশি ফিজিওলজিক্যাল ইফেক্ট দেখো, এরকম সিম্প্যাথেটিক স্টিমুলেশন যখন বাড়ে, ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স যখন আসে, আমাদের প্রচুর পরিমাণ এনার্জি দরকার। সো ব্লাডে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকা নেসেসারি। চলো গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য কি কি করা দরকার? সবগুলো হবে। তাহলে প্রথম কথা ইনসুলিন কমাইতে হবে। তাহলে আমি দেখবো আমার ইনসুলিন সিক্রেশন কমতেছে, আমি দেখবো আমার গ্লুকাগন লেভেল বাড়তেছে। সেই সাথে সাথে আমি দেখবো গ্লাইকোজেনোলাইসিস এটা বেড়ে যাচ্ছে। মাসল বা লিভার সব জায়গাতে যেখানে গ্লাইকোজেন জমা আছে, গ্লাইকোজেনোলাইসিস হবে। ইনফ্যাক্ট মাসলে গ্লাইকোলাইসিসও হইতে পারে, গ্লাইকোলাইসিস সেটাও আমরা পাইতে পারি। তাহলে গ্লুকাগন বাড়বে, ইনসুলিন ফল করবে। তারপর অ্যাডিপোসাইট, আমরা দেখব যে অ্যাডিপোসাইট এখান থেকে ফ্যাট এটা আসলে ব্রেকডাউন হবে। ফ্যাট ব্রেকডাউন হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট ব্রেকডাউন, ফ্যাট সহজ কথা ফ্যাট ব্রেকডাউন হবে। তাহলে অ্যাডিপোসাইট থেকে আমি দেখবো যে ফ্যাট ব্রেকডাউন হচ্ছে। তাহলে এগুলো আমাদের সব এনার্জি সাপ্লাই দিতে হেল্প করবে। তাহলে এই ধরনের ইফেক্টসগুলো আমরা পাচ্ছি। তাহলে আমরা দেখবো যে ইনসুলিন কমতেছে, গ্লুকাগন বাড়তেছে, গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে, গ্লাইকোলাইসিস হচ্ছে, অ্যাডিপোসাইট থেকে ফ্যাট বার্ন হচ্ছে বা ফ্যাট ব্রেকডাউন হচ্ছে। সো এইগুলো আমরা এই ধরনের ফিজিওলজিক্যাল রেসপন্স আমরা আসলে পাবো। আর ভ্যাসো কনস্ট্রিকশন এগুলো তো বলছি। মাসলে ব্লাড ভেসেলে বেটা 2 রিসেপ্টর বেশি থাকে, সো ওখানে ভ্যাসো ডায়ালেশন হবে। বাট আদারওয়াইজ এমনিতে সব জায়গায় ভ্যাসো কনস্ট্রিকশনই হয়। সো এইগুলো হচ্ছে আমাদের মোর অর লেস ফিজিওলজিক্যাল ফিচার। আমাদের এমআরসিপিতে হতে পারে এভাবে কোশ্চেন আসবে, হোয়াট ইজ দ্য ফিজিওলজিক্যাল রেসপন্স ইউ এক্সপেক্ট ইন পেশেন্টস হোয়ার উই গিভ অ্যাড্রেনালিন। সো এইভাবে আসলে প্রশ্ন আসতে পারে। সো এই ছিল অ্যাড্রেনালিন নিয়ে আলোচনা। সবাইকে ধন্যবাদ।